ভোটটা দিতে হবে, আমাকে মিটিং করতে পর্যন্ত দিচ্ছে না। আমাকে মিটিং করতে আমি পারমিশন নিয়েছি অফিসিয়ালি, তাও আপনাদের এই অসভ্যতামিটা কেন? এই মাইকটা বাজছে কেন? শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর প্রচার ঘিরে তুমুল উত্তেজনা ছড়ালো ভবানীপুরে। চক্রবেড়িয়ায় বিজেপির বিরুদ্ধে তারস্বরে মাইক বাজানোর অভিযোগে সরব হয়ে বক্তব্য না রেখেই মঞ্চ ছাড়লেন তৃণমূল নেত্রী। এর আগে তৃণমূলের বিরুদ্ধে একই অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। সন্ধে চক্রবেড়িয়ায় তৃণমূল বিজেপির ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। তুমুল উত্তেজনা, স্লোগান যুদ্ধ, ধস্তাধস্তির পরিস্থিতি। শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর প্রচার ঘিরে এভাবেই উত্তেজনা ছড়ালো ভবানীপুরে। এদিন চক্রবেড়িয়ায় তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। মঞ্চে বক্তব্য শুরু করতেই বিজেপির বিরুদ্ধে তারস্বরে মাইক বাজানোর অভিযোগে সরব হন তিনি। এটা তো হতে পারে না, আমরা তো অফিসিয়াল পারমিশন নিয়ে করছি। এরপর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা পার্সিয়ালিটি, and if they behave like this, I am sorry. I have to take my legal action, and I will do that. সামনে চিৎকার করছি যাতে মিটিংটা করতে না পারি। আমার মাইক বাজছিল কেন? যতই করো হামলা, আবার জিতবে বাংলা। 4-5 মিনিট অপেক্ষা করে বক্তব্য না রেখেই মঞ্চ ছাড়েন তৃণমূল নেত্রী। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কালকে এখানে র্যালি করে দেবো। আমি অসভ্যতামিটা করতে পারবো না, এটা খুব ইনসাল্টিং। 27 তারিখ বিকালে মহা মিছিল হাজরা থেকে এক্সাইট। মমতা ব্যানার্জির পরাজয়ের শোভাযাত্রা হবে। টাটা বাই বাই, টাটা বাই বাই, হীরক রানী বাই বাই। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ ছেড়ে চলে যাওয়ার পরই ভবানীপুর থানায় ডেপুটেশন দিতে যান তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা। সেখানেই বিজেপির সভা হওয়ায় দুপক্ষ মুখোমুখি চলে আসে। বিজেপির সভা থেকে মাইকের আওয়াজ তৃণমূলের সভার দিকে যাচ্ছিল, সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় সভা বন্ধ করে চলে যান। এরপরে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপির যেখানে সভা হচ্ছে সেখানে এসে উপস্থিত হন এবং স্লোগান পাল্টা স্লোগান চলতে থাকে। একদিকে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা, অন্যদিকে বিজেপির সমর্থকরা। দুপক্ষের মধ্যে প্রায় হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। সন্ধ্যের এই নাটকীয় পরিস্থিতির আগে তার মিছিলের সময় তৃণমূলের মাইক বাজানোর অভিযোগে পুলিশের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। ভবানীপুর থানার বিরুদ্ধে অভিযোগ করব, আর কালীঘাট থানার বিরুদ্ধে অভিযোগ করব ইলেকশন কমিশন। নির্বাচন কমিশনের তরফে কালীঘাট থানার ওসি, অতিরিক্ত ওসি, আলিপুর থানার ওসি এবং উল্টোডাঙ্গা মহিলা থানার ওসিকে বদলি করে দেওয়া হয়। কালীঘাটের ওসি গনফট ইলেকশন কমিশন হাটিয়ে দিয়েছে। আমরা এফআইআর করেছি। যে মানুষটার তার নামও বলতে ঘৃণা বোধ করি, সাবধান সাবধান হয়ে যান। আপনার চমকানি, আপনার ধমকানি আমরা ভয় পাই না। আপনি অসভ্য দাবি করছেন, সমঝে যান। এদিকে সন্ধে অশান্তির পর ভবানীপুর থানার সামনে প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। উজ্জ্বল মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জাই, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।